দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভোটে অংশ নিয়েও পরে ধরা পড়লে সংসদ সদস্য পদ হারাতে হবে, এমন সতর্ক করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। আগামীতে ঋণ খেলাপিদের গ্যারান্টাররা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন সেই সুপারিশও করবে ইসি। এদিকে গণসংযোগের সময় নারী কর্মীদের উপর হামলার অভিযোগ নির্বাচন কমিশনে দিয়েছে জামাতের প্রতিনিধি দল। ফারজানা আক্তারের প্রতিবেদন। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়। সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। জানতে চাইলে ইসি মাসুদ জানান, দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন করার পর ধরা পড়লে সংসদ সদস্য পদ হারাতে হবে। আর ঋণ খেলাপির গ্যারান্টরদের ভবিষ্যতে ভোটে দাঁড়াতে অযোগ্য ঘোষণা করতে চায় কমিশন। 12-7 থেকে 12-8 যোগ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কেউ যদি ঋণ খেলাপি বা অন্য কোনো অযোগ্যতা থাকা সত্ত্বেও নির্বাচনে পাশ করে যায়, তাহলে নির্বাচনের পরে নির্বাচন কমিশন স্ব-উদ্যোগে অথবা কোনো সংবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এদিন ইসি সচিব জানান, দেশের বাইরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে দায় ব্যক্তির। ইলেকট্রাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে আপনারা জানিয়ে আমাদেরকে কপি দেন, আই উইল ফলো ইট আপ। কিন্তু আমাকে যদি বলেন যে আপনি ঘুরে ঘুরে যে দেখেন, তাহলে এর মধ্যে আমার প্রতি মিসক্যারেজ অফ জাস্টিস। আইনের ক্ষেত্রে যেটা আছে, বিদেশে কি আমাদের রাজনৈতিক দলের সংগঠন থাকার সুযোগ আছে? অনেক ধন্যবাদ। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে জামায়াতের একটি প্রতিনিধি দল এ সময় নারী কর্মীদের প্রচারণার সময় হয়রানির অভিযোগ আনে তারা। নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বেরোচ্ছেন, তখন দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি এই ব্যাপারে ওনারা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ মাঠে কাজ করেন, তারা যাতে সেই ভূমিকা পালন করে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়েও অভিযোগ জানায় জামায়াত। তো আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।